আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আমি আজকে আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে চেক করে অনেকগুলো স্টকের আলোচনা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, সেটি দেখেছি এবং আমি সবাইকে জানানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করব এখন। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনবেন। আমি সবার স্টক নিয়েই আজকে কম বেশি টাচ করার চেষ্টা করব। যেহেতু অনেকগুলো স্টক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের অংশ, সেখানেও অনেকেই ব্যক্তিগতভাবে কিছু স্টক তারা হোল্ড করছেন, সেখান থেকেও কিছু স্টক নিয়েছি এবং আপনাদের যে স্টকগুলো জিজ্ঞাসা রয়েছে সেখান থেকেও কিছু স্টক নিয়ে একটু বড় চার্ট আর কি, তবে বড় চার্ট হলেও খুব সংক্ষিপ্তভাবেই শেষ করব। ইউনাইটেড ফাইন্যান্স নিয়ে জানতে চেয়েছেন। ইউনাইটেড ফাইন্যান্সের এখানে একটা বড় ডাউন ট্রেন্ডের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এবং সে ইতিমধ্যেই 17 টাকা 30 পয়সা হাই করেছিল। এখানে আরএসআই একটা কারেকশন জোনে ঢুকে গিয়েছে, যার কারণে স্টকটি আরেকটু ডাউনে আসবে এবং সেক্ষেত্রে কালকের একটা লো 15 টাকা 90 পয়সা এটিকে টাচ করে আশা করছি এখান থেকে আবারও ঘুরে যাবে। ইভেন 15 টাকা 90 পয়সা ডাউন করে এই জায়গাতে আমি যে হাইটি দেখতে পাচ্ছি 16 টাকা 50 পয়সা, এই জায়গাতে যদি ক্লোজ দিতে পারে তাহলে এটি আবারও মোটামুটি 17 টাকা 30 পয়সার যে হাইটি রয়েছে সেটা ব্রেক করার চেষ্টা করবে। একটু খেয়াল রাখবেন, যদি সে এটা ব্রেক করতে না পারে তাহলে সে আবারও একটু ডাউনে চলে আসবে। ওই যে 16 টাকা 50 পয়সা যেটি বলছিলাম, এই জায়গাটাতে সে আবারও ঘোরাফেরা করে আস্তে আস্তে আবার ডাউনে চলে আসবে। বাট মেজর সাপোর্টের কথা যদি বলি, সেই জায়গাটা হচ্ছে 15 টাকা 40 পয়সা, ইভেন 15 টাকা 20 পয়সার এই জায়গাতে ঘুরে যাবে। স্টকটি মূলত সেক্টরের মুভমেন্টের উপরে ডিপেন্ড করছে। তো সেক্টর যদি ভালো করে তাহলে এটি দ্রুত ভালো হবে এবং দ্রুত প্রাইস অ্যাকশন করবে। যদি সেক্টর একটু সময় নিয়ে থাকে তাহলে সেও একটু সময় নিবে। যেহেতু সামনে মার্কেট ভালো হওয়ার পসিবিলিটি খুবই বেশি, সেক্ষেত্রে আমি বলবো যে কেউ যদি বেশি দামে বাই করে ফেলেন তাহলে স্টকটিকে একটু সময় দেন, এটি ঘুরে যাবে এবং আপনার যে কাঙ্ক্ষিত প্রাইস, বাই প্রাইস, সেখানে আশা করি ইন করবে। অর্থাৎ একবারে যে একেবারেই যে 15-16 টাকা বা 16 টাকা যে পজিশনে রয়েছে এখান থেকে যে 13-14 টাকা এই লেভেলে চলে আসবে, এই ধরনের সুযোগ এখন আপাতত স্টকটির মধ্যে আমি দেখতে পাচ্ছি না। যেটি আছে সেটি সময়ের সাথে সাথে সে সামনের দিনে ভালো করার পসিবিলিটিটাই বেশি রয়েছে। আর হিস্টোগ্রামের বারে সেল সিগন্যাল রয়েছে, বাট আরএসআইটা যে কারেকশনটা বললাম যে আরেকটু কারেকশন করবে, এই কারেকশনটা যদি সে করে উঠে যায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কারেকশন ভেঙে, অর্থাৎ যে আরএসআই যে পজিশন রয়েছে সেখান থেকে যদি আরো বেশি নেমে চলে আসে তাহলে 15 টাকা 20 পয়সা এই লেভেলে আসবে। এরপরে আমরা অলিয়ন ইনফিউশন নিয়ে কথা বলতে চাই। এই স্টকটি নিয়ে অনেকেরই জিজ্ঞাসা রয়েছে। আমি গতদিনেও হয়তো এই স্টকটি নিয়ে বলেছি, গতকালকে না, মানে গত সপ্তাহে বলেছিলাম। তো অলিয়ন ফিউশন এখন যে পরিস্থিতিতে রয়েছে, এটার এর আগে তো এই লোটাতে তো আর ছিল এমন না যে সে প্রথম করেছে, সুতরাং এই জায়গাতে ভয়ের কিছু দেখছি না এই মুহূর্তে। এবং প্রাথমিকভাবে আমি যদি বলি যে 318 টাকার এই জায়গাটা মুভমেন্টে আমরা অরিয়েন্ট ফিউশনকে দেখতে পাবো। গতদিনেও 7 টাকা বা 300 টাকার আশেপাশে প্রাইস অ্যাকশন নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং আপনারা লক্ষ্য করেছেন যে 285 থেকে ইতিমধ্যে 299 এই জায়গাতে গিয়েছিল এবং ক্লোজটা মোটামুটি যেটা হয়েছে সেটা ক্যান্ডেলের যদি বলি, সেখানে এই জায়গাটাতে ক্যান্ডেলের এটা অনেক বড়, অর্থাৎ অনেক ডাউনে এসে ক্লোজ করছে 313 থেকে পরের দিন ক্লোজ 297, এটা ভালো আসেনি। তো এই জায়গা থেকে মুভমেন্টের যে ব্যাপারটি সেটি হচ্ছে 318 পর্যন্ত অবশ্যই যেতে হবে এবং পরবর্তী দিন আমরা যদি এই ক্লোজটা চিন্তা করি তাহলে অবশ্যই এটি 300-র উপরে 304 থেকে 307 এই লেভেলের মধ্যে তাকে ক্লোজ করতে হবে। যদি সে ক্লোজটা দিতে পারে তাহলে সামনে 318 এই জায়গাটাতে সে ব্রেক করে দেন আবারও একটা ভালো মুভমেন্টের প্রত্যাশা করছি। তো আপনারা যারা বাই করেছেন
এর ইপিএস এর যে ব্যাপারটি সেখানে যখনই খারাপ আসে তখন থেকেই কিন্তু এই জায়গাতে আহ, অনেক বিনিয়োগকারী কিন্তু সেল করে বের হয়ে এসেছে। তারপরেও অনেকেই আশা নিয়ে আছেন যে এটা হয়তো আবার ঘুরবে, কিন্তু এর প্যাটার্ন গুলো যদি লক্ষ্য করেন, আমি যদি এই জায়গা থেকে দেখি, দেখেন এই জায়গায় সর্বশেষ যখন সে 382 পরে, আমি আপনাদের মানে কিসের জন্য বলছি না, এইখান থেকে দেখেন সে কিন্তু ডাউন ট্রেন্ড করে এবং এই জায়গাতে বিনিয়োগকারীদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো আবারও এইখান থেকে উঠে যাবে, কিন্তু না উঠে দু একটি গ্রিন ক্যান্ডেল করে কিন্তু প্রাইসটা ধরে রাখার চেষ্টা করেছিল, বাট এই জায়গায় এসে দেখেন বেশ বড় বড় ক্যান্ডেল করে ডাউনে আসে, আবারও এখান থেকে কিছু কেড়ে গ্রিন ক্রিয়েট করে আবারও কিন্তু এখানে বের হয়ে আসে, অর্থাৎ সবসময় সে আপে গিয়ে কিন্তু বের হয়ে আসছে। সেই জন্য আমি এটাকে 318 পর্যন্ত মন্তব্য করলাম। আপাতত 318-র পরে যদি সে ব্রেক করে আগাতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আবারও ধাপে ধাপে সে নিচে চলে আসবে। এই হচ্ছে ওয়ারেন্ট ফিউশন নিয়ে আমার আপনাদের যে জিজ্ঞাসা সেটি ব্যাখ্যা করলাম। আর এই জায়গাতে তো সেল সিগন্যাল ছিল, এখন সেল সিগন্যালটা আস্তে আস্তে হয়ে আসছে। আশা করি যে কালকে পজিটিভ হলে আবারও বাই সিগন্যাল চলে যাবে। ড্রাগন সোয়েটার, ড্রাগন সোয়েটার নিয়ে তো কথা হয়েছে। এখানে ড্রাগন সোয়েটারের সাইডে মুভমেন্টের একটা পসিবিলিটি রয়েছে, আরএসআই অনেক বেশি, তো এখানে কারেকশনটা দিবে আর প্রাইসটা আপ করলে এই মুহূর্তে ধরে রাখতে পারবে না। তো আমরা 14 টাকার আশেপাশে যারা পেয়েছি অবশ্যই এখান থেকে প্রফিট নিয়েছেন। এই যে এখানে সাথে এই জায়গাটা দেখেন মিলে গেছে, অর্থাৎ যদি প্রফিট নিয়ে থাকেন তাহলে খুব ভালো করেছেন, আর যদি প্রফিট না নিয়ে থাকেন তাহলে একটু কারেকশন আপনাকে মেনে নিতে হবে। সামনের যে সময়টুকু আসছে সেই জায়গাতে সে একটু কারেকশনের চেষ্টা করছে, যদিও আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি বড় কারেকশনে এই মুহূর্তে যাবে না। 12 টাকা 90 পয়সা এই লেভেল থেকে সে ঘুরে যাবে। তো আরএসআই যে পজিশনে রয়েছে, আরএসআই অনেক 84-এই ছিল, তো 84 থেকে এখন আরেকটু কারেকশন দিয়ে ঘোরার চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রাইসটা আমি বলবো যে সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আসলে প্রত্যাশা করা যায়, কিন্তু যদি কন্টিনিউ না করে তাহলে তো আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে। 12 টাকা 90 পয়সায় আমি ধরছি কারেকশনটা। এই কারেকশন যদি ভেঙে ফেলে তাহলে আরেকটু ডাউনে চলে আসবে, সেক্ষেত্রে স্টপ লস নিতে হবে। আর যদি কারেকশন করে ঘুরে যায় তাহলে ওই 14 টাকা 40 পয়সা এই জায়গা থেকে আপনাকে বের হতে হবে, কারণ আরএসআইটা তখন সেম পজিশনেই থাকবে এবং পরবর্তীতে যদি তার শক্তিশালী মুভমেন্ট দেখেন বা সেক্টরের এবং টেক্সটাইল সেক্টরের যে নগদ লভ্যাংশ দেওয়া হচ্ছে বা ই করা হচ্ছে সে ব্যাপারে যে কথা হচ্ছে, সেক্ষেত্রে ছোট ছোট স্টকগুলোর একটা ভালো মুভমেন্ট থাকবে, সেই মুভমেন্টে আপনি ইন করে যাবেন। না হলে এই জায়গাগুলোতে মূলত রিস্ক রয়েছে নতুন করে বাই করার। হ্যাঁ, যারা নতুন করে বাই করতে চান তো 12 টাকা 90 পয়সা এই জায়গাটাতে দেখতে পারেন। আর এখন যে পজিশনে রয়েছে এই জায়গা থেকে বাই না করলেই ভালো। ভবিষ্যতে এটি প্রাইস অ্যাকশনের সম্ভাবনা বেশি, কিন্তু আমি আবারও দেখতেছি, হ্যাঁ, এই যে 14 টাকা 40 পয়সার এই জায়গাগুলোতে খুব ক্রিটিক্যাল। এই জায়গাগুলো ব্রেক করতে পারলে আমার মনে হয় যে সেটা 16 টাকা 80 পয়সা পর্যন্ত মুভমেন্ট দিবে, অর্থাৎ সে শক্তিশালী একটা মুভমেন্ট থাকবে আর কি, 2 টাকার গ্যাপ। আপাতত এটাই বললাম যে 12 টাকা 90 পয়সা এই জায়গা পর্যন্ত যারা বাই করছেন একটা কারেকশন জোন আপনাদেরকে ফেস করতে হবে, দেন তারপরে মুভে হয়তো আমরা 1440-এর পরে 1680-তে স্টকটি পাবো। জিপিএ ইস্পাত, এটা একটু দেখি। জিপিএ ইস্পাতের ভালো অবস্থা, ভালো। এখানে 20 টাকা 2180। জিপিএস ইস্পাতের যে মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আরএসআই এবং
এমএসিডি খুব চমৎকার অবস্থানে রয়েছে, যার কারণে এখানে মানে একটা প্রত্যাশার জায়গা ভালোভাবেই সে তৈরি করেছে। এবং সেই জায়গাটা যদি বলি আগামী দিনে তার যে হাই রয়েছে 22 টাকা 70 পয়সা, এই হাইয়ের আশেপাশে আপনারা প্রফিট নিতে পারবেন, অর্থাৎ এই 22 টাকা 70 পয়সার আশেপাশে সে এই মুভমেন্টে চলে যাবে, এটাই হচ্ছে বড় কথা। খুব বেশি বলার প্রয়োজন নেই, যেহেতু অনেক স্টক। আর কারেকশন জোনের ব্যাপারটা সেটা হচ্ছে যে এই রিসেন্ট কারেকশন যেটি সে তৈরি করেছে এই জায়গাটা, অর্থাৎ 19 টাকা 60 পয়সা এই লেভেলে সে একটা কারেকশন নেবে, আর 22 টাকা 70 পয়সার আশেপাশে এই মুভমেন্টে সে একটা প্রফিট দিবে। ওয়াইম্যাক্স একটু দেখি, ওয়াইম্যাক্স কিন্তু তৈরি হচ্ছে, একটা রেডি স্টক এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়াইম্যাক্স, এবং 19 টাকা পর্যন্ত প্রত্যাশা করছি এই মুভমেন্টটা। ছোট ছোট মুভমেন্ট ভলিউম করে করে যাচ্ছে এবং এই জায়গা থেকেই সে শুরু করেছে মুভমেন্ট কারেকশন, মুভমেন্ট কারেকশন, মুভমেন্ট কারেকশন, আবার মুভমেন্ট। ওকে, তো যেটি বললাম আর কি, ওয়াইম্যাক্স এই মুহূর্তে চিন্তা করা যাবে, এবং এই জায়গাতে আমরা ওয়াইম্যাক্সকে একটা ভালো অবশ্যই এই জায়গাগুলোতে আমরা ওয়াইম্যাক্সকে দেখব। অ্যাকচুয়ালি 19 টাকা 50 পয়সা এই জায়গাতে ইনশাল্লাহ ওয়াইম্যাক্স যাদের আছে একটু হোল্ড করতে পারেন, এটি এখন বাড়বে ইনশাল্লাহ। এখন কারেকশন জোনে যাওয়ার আগেই এই যে প্রাইস অ্যাকশনটা বললাম 19 টাকা 50 পয়সা, এই জায়গাতে একটা বাই প্রাইস প্রফিট টেকিং এর জন্য প্রাইস অ্যাকশন তৈরি করবে। সাধারণ বিনিয়োগকারীদের এই স্টকটির আমি জানি অনেক পূর্বে যারা বাই করেছেন অনেক দামে, বেশি দামে বাই করাই দেয়, এই জায়গাগুলোতে বাই করা রয়েছে। হ্যাঁ, 23-24 টাকায় এই জায়গাটাতে বাই করা আছে, এবং অনেকেই তখন বেশি প্রফিটের আশায় বের হতে পারেননি, বেশি লাভ করতে যেয়ে মূলত ধরা পড়েছেন। এবারে কেটিএল ছোট ছোট স্টকগুলো এখন ভালো করবে। কেটিএল এর একটা মুভমেন্ট ছিল এই জায়গাগুলোতে, আসলে খুব বেশি মুভমেন্টের প্রত্যাশা করতে পারছি না কেটিএল প্রেমী যারা আছেন। 11 টাকা 10-20 পয়সা এই জায়গাগুলো, 11 টাকা 50 10 টাকা 11 টাকা 50-এর এই জায়গাটাতেই কেটিএল মূলত আটকে যাবে। এবং সাপোর্টের ব্যাপারটা যদি বলি, মেজর একটা সাপোর্টের 10 টাকা 60 পয়সা উপরে ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসেনি। হ্যাঁ, এখানে আগামী দিনে কারেকশন যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কেটিএল এর। যদি মুভ করেও তাহলে এই যে 11 টাকা 50 পয়সা এই পর্যন্ত করে আবারও কারেকশন জোনে ঢুকে আসবে। ইনস্টাগ্রামে 12 ধূসর হয়ে আসছে, এই যে এমএসিডির ব্যাপারটাও দেখতে পারতেছেন, এখানে 11 টাকা 60 পয়সা এখানে এসে সাইডে মুভমেন্ট নিবে। বিবিএস বাংলা বিল্ডিং সিস্টেম এটা স্পষ্ট ডাউন ট্রেন্ডের মধ্যে যাচ্ছে এই মুহূর্তে। এই জায়গাতে আমি যদি রিসেন্টলি যাব, এখানে খুব চমৎকার একটা সাপোর্ট নিয়েছে, অসাধারণ একটা সাপোর্টই আছে এই বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এবং এই সাপোর্টটা যদি ভাঙে তাহলে সে কত দূর কত নিচে আসতে পারে সেটাও যদি বলি, 15 টাকা 10 পয়সা থেকে 15 টাকা 20 পয়সা এই জায়গায় দেখেন, এই যে এই লেভেলে আসবে। হ্যাঁ, 15 টাকা এই পর্যন্ত আসবে, অর্থাৎ আরো 40 পয়সা ডাউন ট্রেন্ড হবে। এখানে 16 টাকা 80 পয়সা ছিল, এখানে 16 টাকায় 80-তে বাই করলে তো অবশ্যই স্টপ লস নেওয়া উচিত এখন পর্যন্ত যারা ধরে আছেন, যেহেতু এখানে বেশ শক্তিশালী বাই সেল সিগন্যাল রয়েছে। এখানে শক্তিশালী সেল সিগন্যাল রয়েছে 15 টাকা পর্যন্ত সাপোর্টে, দেখেন যদি থাকে তাহলে ভালো। আশা করি এই 15-20 এই জায়গাগুলোতেই সে চেষ্টা করবে ইনশাল্লাহ, 15-20 থেকেই সে চেষ্টা করবে, এবং যদি ঘুরে যায় তাহলে খুবই ভালো। 15 টাকা 70 পয়সা এই লেভেলটাতে, 15 টাকা 70 থেকে 16 টাকা 10 এই জায়গাটা আবার একটু লক্ষ্য রাখবেন। যদি সে থাকতে পারে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই সে ডাউন ট্রেন্ডে আবারও ফিরে আসবে।
পপুলার লাইভ চমৎকার জায়গাতে রয়েছে। মার্জিন ঋণের সুবিধা পাবে লাইফ সেক্টর। এটি নিঃসন্দেহে লাইফ সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের জন্য খুবই ভালো একটি জায়গা। যদি বলি তাহলে হাইটি ভেঙে ফেলবে, অর্থাৎ 67 টাকার যে হাইটি রয়েছে 65 দেন 67, এই জায়গাটা ভেঙে ফেলবে পপুলার লাইফ এবং একটা নতুন হাই ক্রিয়েট করবে। স্টকটি অনেকদিন ধরেই ছোট ছোট মুভমেন্ট করে এবং কারেকশন জোন দিয়ে দিয়ে কিন্তু মুভ করছে। এখানটাতে বেশ বড় একটা ডাউন ট্রেন্ড হয়েছে এবং এখানে মূলত প্রফিট টেকিং এর পর কিন্তু আবারও সে র্যালি শুরু করেছে। এই জায়গাতে যে সাইডওয়ে মুভমেন্টের এটা ছিল সেখান থেকে বের হয়ে এসে একটা রান করছে। আমরা হয়তো পরবর্তীতে 65-এ স্টকটি দেখতে পাবো। তো যারা 60-র উপরে নিচে বাই করেছেন বা 69 এই জায়গাটাতে বাই করেছেন, 69 একদম স্পষ্ট দেখেন চলে আসে, 69 বা 58 58 টাকা 80 পয়সার আশেপাশে বাই করেছেন, তারা অবশ্যই এই 65-এর এখান থেকে মূল প্রফিটটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, 100% ছেড়ে দিন। আর ভলিউম সহ যদি RSI 70-র আশেপাশে থাকে তাহলে এবং MACD তে বাই সিগন্যাল থাকে, সেক্ষেত্রে আপনি বাই করবেন এবং সেই বাইটা অবশ্যই তার ইয়ারলি হাইটাকে ব্রেক করবে এবং ব্রেক করে সে 71 প্লাস এই জায়গাতে নতুন পজিশন নিবে, যেটা সামনের দিনে আরো ভালো করবে। অর্থাৎ পপুলার লাইফে সময় দিলে প্রফিটের প্রত্যাশাটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং ভালো প্রফিটের একটা সম্ভাবনা থাকবে পপুলার লাইফ ইনশাল্লাহ। আর কারেকশন জোন আসলে এই মুহূর্তে যে পজিশনে রয়েছে এখানে খুব বেশি কারেকশনে আসার সুযোগ খুব নাই। 61-40 পর্যন্ত সর্বোচ্চ আমি কারেকশন পপুলার লাইফে প্রত্যাশা করি, এর বেশি হবে না এবং তার আগেও ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকেই এবং সেটি 62-10। সুতরাং এই জায়গাতে পপুলার লাইফের আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না। পপুলার লাইফে এই মুহূর্তে বাই করা যাবে, কোনো সমস্যা নাই। তারপরেও আপনাদের যেহেতু জিজ্ঞেস করেছেন আমি বললাম আপনাদের ভালো লাগা থেকে এই করুন। বিচেথারি নিয়ে আমার কোনো প্রত্যাশা এখন পর্যন্ত দেখছি না, তবে সে চেষ্টা করছে। এই দেখেন RSI গুলো কেমন এবড়ো থেবড়ো, মানে কোনো নাই এখান থেকে। হ্যাঁ, যে স্টকটি আমরা গত বছরের এই সময়টাতেও 100 প্লাস দেখেছিলাম, আমরা একটু যাই দেখেন। এই দেখেন এবার কি মাস, এপ্রিল মে মার্চ এপ্রিলে দেখেন যে কোথায় থেকে গিয়েছিল। এই জায়গাগুলো থেকেই সে র্যালি করে করে এইখানে এসেছে 126। তারপরে কি পতন, বাপরে বাপ, ওই মানে ভয়ঙ্কর পতন 25-এর এই জায়গাটাতে দেখেন। আমি কেবলই বলছিলাম যে হাই মার্চ মাসে, দেন মে জুন, এখন আমরা কি পরিস্থিতির মধ্যে আছে যারা এই স্টকটি বাই করেছে। তো আমি বলবো যে 38 39 এই জোনটা দেখার জন্য। আর যদি প্রফিট থাকে তাহলে এখন বাজারে অনেক স্টক রয়েছে যেগুলো নিয়মিত পারফর্ম করছে, সেই স্টকগুলোর পিছনে দৌড়ানো। আপনার এই ধরনের স্টকগুলো ভালো করে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এখন এই স্টকগুলোতে আসলে আমি মনে করি যে থাকাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং যারা আছেন প্রফিট থাকলে বের হয়ে যাবেন, বা 2-1 টাকা লস থাকলে স্টপ লস নিয়ে আপনি ইন্স্যুরেন্স সেক্টর দেখতে পারেন, মিউচুয়াল ফান্ড দেখতে পারেন, লাইফ সেক্টর দেখতে পারেন, ইঞ্জিনিয়ারিং দেখতে পারেন, টেক্সটাইল দেখতে পারেন। এই সেক্টরগুলোতে যে স্টকগুলো ছোট ছোট মুভ করছে, সামনে আরো ভালো পজিশন রয়েছে, ভলিউম ভালো, সেই স্টকগুলোর প্রতি নজর করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আর না হলে এখানে এই ধরনের স্টকে যদি অতিরিক্ত প্রফিটের প্রত্যাশা করেন তাহলে আপনার ফান্ড আটকে থাকবে। SPCL নিয়ে একটু বলি। SPCL এর নিয়ে আবারও ভালো প্রত্যাশার গল্প শোনাতে পারি। SPCL নিয়ে একাধিকবার আলোচনা করেছিলাম, এই জায়গাগুলোতে SPCL উঠে যাবে, অর্থাৎ এই 60-61 এই জোনে SPCL যখনই উঠবে তখনই SPCL এর পজিটিভ মুভমেন্ট হবে এবং সেই মুভমেন্টের 75-79 এই জায়গাগুলোতে আমরা তখন SPCL কে দেখব। SPCL নিঃসন্দেহে ভালো একটি জায়গা তৈরি করেছে এবং আপনাদের যদি বলি যে
এসপিসিএল পূর্বেও অনেকটা এই দেখেন ফ্লোর প্রাইস উঠাই দেওয়ার পরে অনেক ডাউনে আসছে, আবার উঠে গেছে, আবার ডাউনে উঠে গেছে। এই জায়গাগুলোতে কিন্তু ডাউন আস্তে আস্তে কমে গিয়েছে। তো এখন এই যে একটা রেড ক্যান্ডেল, এটা ভয়ের কিছুই না। আরএসআইটা উঠে গিয়েছে, সব দিক থেকে বাই সিগন্যাল রয়েছে। আশা করছি যে এই আগামী সপ্তাহে আমরা এই এসপিসিএলকে 60+ দেখবো ইনশাল্লাহ, এবং তার মুভমেন্ট যদি বলি সেখানে 75 থেকে 79 এই জায়গাগুলোর যে গল্প শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা হয়তো সেই জায়গাতে খুব শীঘ্রই এই এসপিসিএলকে দেখতে পাবেন। তবে বাই সেলের মধ্যে থাকবেন, যদি কেউ বাই করে থাকেন প্রফিট নিবেন, আবারও কারেকশন জোনে বাই করবেন, তাহলে ভালো হবে। একবারে 75 যাবে না 71-এ কবে যাবে সেই জায়গায় না গেলে প্রফিট নিব না, এই চিন্তা না করে আপনার যখনই দেখবেন কারেকশন জোনের যাওয়ার সময় চলে এসেছে, কারেকশন সৃষ্টি হচ্ছে, তখনই আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। কারেকশন 2-4 দিন দেখবেন, কারেকশন শেষ করে ওই টাকাটাই আবারও আপনি এখানে লাগাবেন। এসপিসিএল এই ধরনের স্টকগুলো মার্কেটে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রাইস অ্যাকশনে এদের অবদান অনেক। মার্কেট পজিটিভ ভাব ধরে রাখতে এসপিসিএল এর অনেক বড় গুরুত্ব আছে। সুতরাং এসপিসিএল এই স্টকগুলো নিয়ে আমি খুব বেশি দেখি না, ভয়ের কিছু দেখি না। যারা ডাউনে চলে আসছে 2-1 টাকা, এদের নিয়ে বলতে চাই যে টেনশনের কিছু নাই। ভিএফএস ট্রাইং এর এটা একই জায়গায় ঘোরাফেরা করছে। এই জায়গাগুলোতে বড় কারেকশন হয়েছিল, তারপরে আবার মুভ করেছে। এই জায়গাগুলোতে 16 টাকা 40 পয়সা পর্যন্ত লোর একটা সম্ভাবনা রয়েছে, বাট যে অবস্থানে রয়েছে এখান থেকে আমি বলবো যে 17 টাকা 10 পয়সা উপরে একটা ক্লোজ, এই এই দুইটার যদি আমি হাই চিন্তা করি তাহলে 17-20 বলবো। 17-20-এর পরে যদি সে মুভ করে তাহলে কি ভালো করবে। যেহেতু টেক্সটাইলের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমি বলবো যে ভিএফএস যদি রাখতে পারেন তাহলে ভিএফএস প্রফিট আপনাকে দিতে বাধ্য। ভিএফএস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভলিউমটা ক্যারি করছে এবং বেশ বড় বড় গ্যাপ দিয়ে হল্ট করে করে প্রাইস অ্যাকশন করেছে। এখন পরিস্থিতি বিবেচনায় ভিএফএস যথেষ্ট আরএসআই কারেকশন করেছে, বাট ভলিউমটা কিন্তু ছেড়ে দেয়নি, ভলিউমটা ধরে রেখেছে। সুতরাং 17 টাকা 20 পয়সার উপরে একটা ক্লোজ দেখতে হবে স্পষ্ট। যদি সে ক্লোজটা পজিটিভ করতে পারে তাহলে আবারও সে 18-র আশেপাশে 18, 70, 90, 18 এই জায়গাতে আপনার একটা প্রফিট পাবেন। আর যদি করতে না পারে তাহলে আস্তে 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 এখানে সে ডাউনে চলে এসে একটা সেফ জোন তৈরি করবে, এবং সেই সেফ জোনটা কেটে হতে পারে। সেই সেফ জোনটা আমি যদি বলি 1570 থেকে 1610 এই জায়গাতে একটা সে জায়গা তৈরি করবে, এখানে কিছুদিন ঘোরাফেরা করে তারপর আবার মুভমেন্টে যাবে। সুতরাং 17-20 এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মন্য নিয়ে কথা মন্য অ্যাগ্রো, এটা নিয়ে একটু কথা বলতে বলেছেন, এটা একটু বলি। মন্য একটা কারেকশন জোনে আসবে 346 পর্যন্ত মন্দ সম্ভাবনা রয়েছে, এবং প্রফিটের মুভমেন্টের যে জায়গাটা সেটা আমি যদি বলি যে 360-এর উপরে একটা মুভমেন্ট তাকে থাকতে হবে, ক্লোজ থাকতে হবে সাকসেসফুলি ভলিউম সহ। যদি সেটা থাকতে পারে তাহলে মন্য একটা কন্টিনিউ করবে, না হলে একটু কারেকশন জোনে যাবে এবং সেই জায়গাটাতে 356 যেটি, সরি 352 যেটি রয়েছে সেই জায়গার আমরা 348 348 342 এত দূরে আসবে না, 348 47 70 348 এই জায়গাটাতে সে কারেকশন জোনটা তৈরি করবে ইনশাল্লাহ। এই জায়গাগুলো আপনারা একটু বুঝবেন। হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে এবং অরেঞ্জ এবং ব্লু রেখা এমএসিডি সেটা কিন্তু মুখোমুখি রয়েছে, এটা মাথায় রাখবেন। অ্যাক্টিভ ফাইন্যান্স এটি কি অবস্থা, উঠছে, একটা ফাইনাল উঠে যাচ্ছে এই জায়গাটাতে 7 টাকা 40, এখানে হাই 7 টাকা 40, তো মানে একেবারে যে জায়গা ক্লোজ দরকার সেই জায়গা থেকে 10 পয়সার নিচে ক্লোজ করেছে। এই জায়গা যদি ক্লোজ করতে পারে তাহলে 87 এই জায়গাতে প্রফিট নেবেন। অ্যাক্টিভ ফাইন্যান্সে যারা রয়েছেন 87-তে অবশ্যই এটা প্রফিট নিতে হবে।
এটি যাবে আর একটু 87 পর্যন্ত যাবে, দেন তারপরে চিন্তা ভাবনা যদি ব্রেক টেক করে তাহলে অন্যরকম একটা অবস্থা হবে। আর সর্বশেষ আমরা বেকন ফার্মা নিয়ে একটু কথা বলে আজকে আলোচনা শেষ করব। অনেক স্টক নিয়ে কথা বললাম। বেকন ফার্মার কি অবস্থা? বেকন ফার্মা এই জায়গাগুলো কারেকশন তো আছে, আন্ডার ব্যাপার 109 টাকা পর্যন্ত আর একটু হবে, খুব বেশি আর কারেকশন বাকি নাই। আর এই জায়গায় যদি চিন্তা করি 111, হ্যাঁ 9, 10, 11, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই 109 পর্যন্তই আসবে, 109 পর্যন্ত আসবে। বাট এইখানে কালকে যদি আমার পজিটিভ দেখেন তাহলে আমার গালাগালি করলে সেটা আপনার আপনার মানে ই হবে, পাপ হবে। গালাগালি করার কারণও পাপ হবে। এখান থেকে আবারও এই 114 পর্যন্ত একটা ই করবে মুভমেন্ট, কিন্তু সেটা ধরে রাখতে পারবে না, এটা হচ্ছে বড় কথা। মানে ধরে রাখতে পারলে আমি সেটা বুঝতাম যে না সমস্যা নেই, আপনি নিয়ে নেন। তা খুব বেশি আরএসআই কারেকশন গেলে আবার বেশি নিচে নেমে চলে আসবে। যেহেতু এখন মুভমেন্ট চলে আসছে ভলিউম সহ, তো যার কারণে 109, 111 এই জায়গাটাতেই সে ঘোরাফেরা করবে, দেন তারপর আবার উঠে যাবে। এই জায়গাটাকে চেষ্টা করবেন আর কি, যে এই দেখেন এখানেও 9 ধরে, আবার এই জায়গাগুলোতে 9, আবার আমরা দূরের যে ইটা ধরি সেখানেও 9 আসে। হ্যাঁ, সুতরাং কারেকশন জোনটা এখানেই হবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে তারপরে আবারও নিচে নামবে, অর্থাৎ 11, 9 এই লেভেলে কারেকশন শেষ করে আবার উঠে যাবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি এবং সবার প্রতি বিনীত অনুরোধ করছি যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে গিয়ে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি টেক্সট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ব্যাপারটি রয়েছে সেটি বিস্তারিত জানিয়ে দিব। একই সঙ্গে আমাদের চ্যানেলের এই আলোচনাটি আপনার গ্রুপে শেয়ার করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।